ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ইতিহাস শিক্ষিকা চৈতালি মণ্ডল। আমার চ্যানেলে তোমাদের প্রত্যেকের স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সঙ্গে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টিকা বামাবোধিনী পত্রিকার বিষয়বস্তু নিয়ে আলোচনা করছি। তোমরা উত্তরটা দেখে নাও, আশা করি তোমরা প্রত্যেকেই উপকৃত হবে। বামা কথার অর্থ হলো নারী। উমেশচন্দ্র দত্ত তার বামাবোধিনী পত্রিকায় স্ত্রী শিক্ষার প্রসার এবং নারী জাতির উন্নতিকল্পে এই পত্রিকাটি রচনা করেছিলেন। তাই আলোচ্য পত্রিকাটির নাম বামাবোধিনী পত্রিকা। এবার উত্তরটা তোমরা দেখে নাও। বামাবোধিনী পত্রিকায় রক্ষণশীল এবং উদারনৈতিক দুই ধরনের লেখক লেখিকারাই লিখতেন। এই পত্রিকা প্রকাশিত হতো ধর্ম, ইতিহাস, নীতিবিজ্ঞান, স্ত্রীশিক্ষা প্রভৃতি বিষয়ক প্রবন্ধ। তাছাড়াও গৃহচিকিৎসা, সন্তান পালন বিষয়ক রচনাও প্রকাশিত হতো পত্রিকাটির মধ্যে। এই পত্রিকাটির উদ্দেশ্য ছিল তৎকালীন অতি পুরুষয় মহিলাদের শিক্ষাদান করা। প্রথম প্রকাশ প্রথমে আমরা দেখে নেব। 1863 খ্রিস্টাব্দের আগস্ট মাসে বামাবোধিনী পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়। ভারতী সাহিত্য, প্রদীপ, মুকুল, সখা প্রভৃতি পত্রিকা থেকে এটি প্রাচীন ছিল। এবার আমরা দেখব পত্রিকা প্রকাশের উদ্দেশ্য কী। এই মাসিক পত্রিকাটি স্ত্রী শিক্ষার প্রসার ও নারী জাতির সাহিত্য সাধনার উদ্দেশ্যে প্রকাশিত হয়। উমেশচন্দ্র দত্ত প্রমুখ এই পত্রিকাটির মাধ্যমে নারী শিক্ষার বিস্তার করতে বাঙালি পরিবার সমূহের অনুভূতি স্পর্শ করার চেষ্টা করেছিল। এবার আমরা দেখে নেব পত্রিকাটির বিষয়বস্তু। পত্রিকাটিতে ধর্ম, ন্যায়শাস্ত্র, বিজ্ঞান, ইতিহাস, পারিবারিক চিকিৎসা, শিশুর প্রতি যত্ন নেওয়া, নারী শিক্ষা ইত্যাদি বিষয়ে লেখা হতো। নারীদের মন থেকে কুসংস্কার দূর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল পত্রিকাটির। বামাবোধিনী পত্রিকায় এমন এক সময় প্রকাশিত হয় যখন সমাজে পরিবর্তন এসেছে, তাই এতে পরিবর্তনশীল সমাজ ও পরিবারে নারীদের ভূমিকা লিপিবদ্ধ হয়েছে। এটি ছিল বাংলা ভাষার প্রথম পত্রিকা যা নারীদের জন্য আলাদা মুখপাত্র হয়ে ওঠে। আলোকপ্রাপ্তা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আবারও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হব। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটি লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।